कौन कहता है कि हर जगह सिर्फ नेगेटिव सिचुएशंस है। जब क्राइसिस की सिचुएशन होती है ना, इट ब्रिंग्स आउट द बेस्ट इन ह्यूमैनिटी। और ऐसी सिचुएशन में व्हेन पीपल आर देयर विथ ईच अदर, इररेस्पेक्टिव कि उनका नाम क्या है, रिलीजन क्या है, वो कहाँ रहते हैं, वी आर ऑल डूइंग अवर लिटिल बिट। कहीं ना कहीं व्हाट्सएप पर व्हेन वी गेट एन इमरजेंसी सिचुएशन, यार बेड की जरूरत है, यार ऑक्सीजन सिलेंडर की जरूरत है, इनके घर पहुंच जाओ, इनके घर खाना पहुंचा दो। एंड ऑल दीज हीरोज, मैंने যারা কাজ করছে, are the real people for whom I have faith and hope in a better tomorrow। अगर कोई मुझसे कहता है ना कि यार अरविंद भाई बहुत नेगेटिव चल रहा है अभी टाइम 2021 में, क्या हो रहा है, मैं उनसे कह रहा हूं कि देखिए इन लोगों के काम को देखिए सेल्फलेसली, जो दूसरों के लिए जी रहे हैं। मेरे आज के जो गेस्ट हैं वो कुछ ऐसा ही करते हैं, एंड दैट इज द बेस्ट वे टू डिस्क्राइब हिम, अनीश दासगुप्ता। रात के 3 बजे भी अगर आप इनको फोन करेंगे, आप शायद उनको जानते भी नहीं है, জাস্ট গিভ হিম আ কল এন্ড সে অনিশ দা তোমার দরকার আছে, আমার একটা বেড দরকার আছে, আমার একটা আইসিইউ মানে ওয়ার্ড দরকার আছে, অনিजा हमको ऑक्सीजन सिलेंडर की जरूरत है, ऑनिजा एम्बुलेंस नहीं मिल रहा है, कहां से फोन करें, कैसे बात करें। ऑनिजा विल कोऑर्डिनेट एवरीथिंग फॉर यू वेरी नाइसली ब्यूटीफुली, एंड डोंट वरी, ही इज नॉट गोइंग टू चार्ज यू एनीथिंग फॉर इट। वो दिल से करते हैं, दैट इज व्हाई पीपल लाइक अनीश दासगुप्ता आर सुपर हीरोज। इनफैक्ट आई कैन गो ऑन एंड ऑन। किसी की नौकरी भी अगर इस लॉकडाउन में चली गई है ना, অনিজা ইজ হেল্পিং আউট সাচ পিপল যে ছোটখাটো কাজ করে তারা কিন্তু নিজের ডেইলি লাইভলিহুডটা মানে অ্যাক্সেস করতে পারে। অনিজা ইজ, I can go plenty of things about him, মানে এতগুলো কাজ করছে, মানে it's there is no start and there's no end to it. What I would request each one of you watching this video is অনিজার নাম্বারটা প্লিজ একটু স্টোর করো, it's very very important. He is the guy to call, he is the guy to WhatsApp for an emergency situation, and I assure you উপরওয়ালা আসুক না আসুক কিন্তু অনিশ দাসগুপ্তা ঠিক পৌঁছে যাবে। অনিশা, তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ অরবিন্দ। তুমি যত বললে আর কি, আমি জানি না আমি কতটা করতে পারবো, বাট আমি ডেফিনেটলি উই টুগেদার উইকেন্ড ফাউন্ডেশন উইল ডু ডেফিনেটলি। আমাদের নাম্বার হচ্ছে +917595939999। কলও করতে পারবে, হোয়াটসঅ্যাপও করতে পারবে, এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে, তাদের বাড়ির লোক হয়ে তাদের আর্জেন্সিটা বুঝে সেই নিডটাকে ফুলফিল করাই হচ্ছে আমাদের প্রথম কাজ। কারণ যার বাবা, যার মা, যার হাজবেন্ড, যার বোন, ভাই, দে আর অলসো আওয়ার রিলেটিভ। আমার পরিজনদের আমার যদি না করি তাহলে আমি কাদের জন্য করতে যাব? সো মাই টিম অ্যান্ড মাইসেলফ is the first priority to take care of them and do the needful that has to be done at that moment. ऑनिस्टा, माहौल ऐसा है ना कि हर टाइम द वर्ड हेल्प इज इवॉल्विंग ऑल्सो एज आई यूज द वर्ड। कभी किसी को खाने की जरूरत पड़ रही है, कभी किसी को बेड की जरूरत पड़ रही है, कभी किसी को जस्ट एक दोस्त की जरूरत पड़ रही है जिसके साथ वो बात कर सके, जहां एक तो কথা বলার জন্য কেউ আছে। গোয়িং টু আ হসপিটাল, ইফ সামওয়ান স্ট্যান্ডস বাই ইউ, ইভেন ইফ দ্যাটস আ র্যান্ডম স্ট্রেঞ্জার যে তোমাকে বলে ভাই আমি আছি তোমার সাথে, তুমি চাপ নিও না, ইট মিনস আ ওয়ার্ল্ড মানে টু দ্যাট পারসন। নাও অনিশদা, স্টেপ বাই স্টেপ আমাকে বলো, মানে আমার তোমার নাম্বারটা স্টোর করা আছে, what are the different areas in which you can help anyone watching this video right now? দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাকে বলতে চাই যে আমরা যে হেল্পটা করছি, আমি এটাকে হেল্প বলছি না, ইট ইজ এ সাপোর্ট বলছি। কেন হেল্প কাউকে করার নেই, এভরিবডি ইজ ডুইং দেয়ার বেস্ট। তো আমরা সাপোর্টটা এগিয়ে দিচ্ছি, কারণ অনেকে আছে যাদের বাড়িতে হয়তো 4জন মেম্বার, 4জনই কোভিড আক্রান্ত, সেখানে তারা বাইরে যেতে পারছে না, কিন্তু তার বাবা মায়ের ওষুধ লাগবে, তার বোনের অক্সিজেন লাগবে, তার ভাইকে কোথাও হয়তো হসপিটালে অ্যাডমিট করতে হবে। সেখানে আমি অ্যাজ এ ভাই, আমি অ্যাজ এ ছেলে, আমি অ্যাজ এ বন্ধু, আমি তাদেরকে নিয়ে গিয়ে সেই কাজটা আমি করে দিচ্ছি অন বিহাফ অফ দেম, যাতে তারা না বোঝে যে তাদের পাশে কেউ থাকার নেই, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যারা খেতে পাচ্ছে না, আমার বাড়িতে তো আমি 4জন 5জন মিলে খাচ্ছি, আমার সঙ্গে তাদেরকেও যদি একটু খাবারটা ভাগ করে নিই, যাই হোক, মাছের ঝোল ভাতই হোক, নুন ভাতই হোক, কিন্তু তারা তো কিছু খাবারটা পেলো। কেন এই যখন জ্বরটা আসছে একটা মানুষের 104 103 যখন জ্বরটা আসছে, সেই জ্বরটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, তখন কেউ উঠে বসতে পারছে না, সে রান্না করবে কিভাবে? আমরা সেইটাই চেষ্টা করছি। আমার মিসেস আমাকে যথেষ্ট হেল্প করছে যাতে তাদের কাছে একটু খাবারটা যাতে পৌঁছে দিতে পারি, সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, রাত্রিবেলা ডিনার, এইটুকুই, আর তো বেশি নয়। এইটা প্লাস আমরা চেষ্টা করছি অক্সিজেনটা দেওয়ার। আর সব থেকে বড় কথা, কালকে একটা ইন্টারেস্টিং ঘটনা তোমার সঙ্গে জাস্ট শেয়ার করব। কালকে রাত্রিবেলা তখন প্রায় 11টা বাজে এক বায়োলজি টিচার আমাকে ফোন করেছে, কোনো এক নামকরা স্কুলে ফোন করে, সে কথা বলতে বলতে, বিকজ হি হিজ ওয়াইফ
ওনার শালিকার হাজবেন্ড, মাদার ইন ল, ফাদার ইন ল, নিজের মাদার, নিজের বাবা প্রত্যেকে কোভিড আক্রান্ত হয়ে একই বিল্ডিং এ আছে, এন্ড দে আর টোটালি ডিপ্রেসড। ঠিক আছে, তো উনি কথা বলতে বলতে ইট টুক অলমোস্ট 1 hour 15 minutes। উনি আমাকে ক্লাস 8-9 ফিরিয়ে নিয়ে গেছিলেন, আমাকে বায়োলজি ক্লাস দিতে শুরু করেছিলেন যে এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা হবে। and believe me, after talking to him after 1 hour 15 minutes, I told him to check the oxygen level, যেটা উনি বলেছিলেন 85, after talking to me his oxygen level was 96। and even in morning also he told me, Anish, কালকে তোমার সঙ্গে কথা বলার পর আমি বকে গেছি, তুমি বকনি, আমি শুধু আর কি তুমি শুধু শুনে গেছো, আমি কিন্তু অনেক রিল্যাক্স ফিল করছি, এবং প্লিজ ডু কল মি এভরি ডে সো দ্যাট উই ক্যান হ্যাভ এ স্মল চিট চ্যাট উইথ ইউ এন্ড স্পেন্ড সাম কোয়ালিটি টাইম। তো এইভাবে আমরা লোকের পাশে দাঁড়াবার চেষ্টা করছি আর কি। কেন লোকের কাছে একটা ভয় ধরে যাচ্ছে করোনা মানেই আমার জীবন থেকে সবকিছু শেষ হয়ে গেল, যেটা নয় একদম। প্রত্যেকের জন্য আছে। আমি যাদের বাড়িতে করোনা হয়েছে প্রত্যেককে বলবো, ফরগেট ফেসবুক, ফরগেট টিভি, ফরগেট এভরিথিং, জাস্ট ওয়াচ এনি অফ ইউর মুভি, ফেভারিট মুভি। দুজনে হাজবেন্ড ওয়াইফে গল্প করো, যদি কিছু না পড়ো পুরোনো জিনিস নিয়ে ঝগড়া করো দুজনে, কিন্তু নিজেকে প্যানিক করো না যে এইখানে অক্সিজেন নেই, এখানে ডাক্তার নেই, আমরা কোথায় যাব। সেইগুলো লিভ ইট অন আস, উই আর দেয়ার টু হেল্প দেম আউট। তোমরা নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করো, এনজয় দ্য লাইফ, এটুকুই আমি বলবো প্রত্যেককে। ইনফ্যাক্ট আনিশা, জাস্ট টু সামারাইজ, অ্যাম্বুলেন্স, হসপিটাল লজিস্টিক্স, এক্স্যাক্টলি, রাত 3-4 নাগাদ or 12 o'clock, whenever you want to volunteer, especially senior citizens के একটা huge shout out. If your father or mother, baba, dadu, dida, thammu, এরা সবাই কলকাতায় থাকে and they're staying all alone, অনিশ দা নাম্বারটা তোমরা নিতে পারো, because he will rush to the rescue. শুধু senior citizens বলে না, but anyone who's been diagnosed with COVID positive. Anybody. অনিশ দা, you also at a PPE kit পরে তুমি COVID positive patients দের, जमाना ऐसा है कि हम किसी कोविड पेशेंट के घर के 100 मीटर दूर भी नहीं जाना चाहते, और आप उनको हाथ पकड़कर यू आर टेकिंग देम टू द हॉस्पिटल्स आल्सो, ওদের সাথে কথা বলছো। এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট যে এই টাইমে একজন মানুষকে বলছে, ভাই আমি আছি তোমার সাথে, নাথিং টু ওয়ারি। সো ওয়াক আস থ্রু সাম এক্সপেরিয়েন্সেস, মানে যেটা তুমি ফিল করেছো while helping out some of the COVID patients. আমি জাস্ট 2-3টে এক্সাম্পল জাস্ট শেয়ার করতে চাই আর কি। গত বছর থেকে আই এম অ্যাক্টিভলি ইনটু দ্য কোভিড ওয়ার্ক। তো জাস্ট 2-3 দিন আগেকার এক ভদ্রলোক আমাকে ফোন করে বললো আমার মিসেস এর কোভিড হয়েছে, আমি কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, অথচ আমার বাড়িতে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম বাড়িটা কোথায়, উনি বললেন ওনার বাড়ি হচ্ছে সামওয়্যার নিয়ার টু পদ্মশ্রী এরিয়া। তো আমি পদ্মশ্রী এরিয়াতে পৌঁছালাম, ওনার গাড়ির চাবিটা নিলাম, ওনার মিসেসকে বসালাম গাড়িতে। উনি বললেন আমারও কোভিড, আমি কিন্তু যেতে চাই। আমি বললাম ঠিক আছে, আপনি গাড়িতে বসবেন কিন্তু কোথাও নামবেন না। বললো ঠিক আছে, ওনাকেও গাড়িতে বসালাম। আমি নিজে ফুললি আর কি ইকুইপড উইথ মাই পিপি কিট, কারণ আমি আমার গলা পর্যন্ত আর কি সেলোটেপ দিয়ে পুরো সেল করে দিই যাতে কোনো এয়ার একদম না আসতে পারে। নিয়ে গিয়ে ওনাকে অ্যাডমিশন করিয়ে দিয়ে, একটি নার্সিং হোমে অ্যাডমিশন করিয়ে দিয়ে আমি ফিরে যখন এসছি, ভদ্রলোক আমাকে শুধু একটা কথা বললো, বাবা তোমার ভয় করলো না? আপনার ছেলেকে আপনি ভয় পান না ছেলে বাবাকে ভয় পায়, কোনটা? বললো না সেটা কোনো এ নয়, তুমি রোগটাকে ভয় পাও না, বাবাকে যদি না দেখে ছেলে তাহলে কাকে দেখবে? and he was so impressed, believe me, he didn't call up anybody after that till date. He is calling me continuously, Anish amar etuku ekটু করে দেবে, Anish amar ওইটা করে দেবে। and he is not going out of his house, even he is not talking to the people in hospital also. I am calling, I am taking the report and everything, and I am passing the message to him. ইভেন কোভিড বাড়িতে গিয়ে আমি ওরা জানে না কিভাবে অক্সিমিটারে চেক করতে হবে, অনেক গরিব বাড়ি আছে, সেখানে গিয়ে কিন্তু আমি নিজেই চেক টেক করে দিয়ে সবকিছু আসছি। So I'm trying to give this type of support to each and everybody. May your energy grow further, may your blessings also come. Right. I also know कि आप जैसे आपने जैसे कहा कि you're also delivering food to COVID families, যেখানে খাওয়া দাওয়া তারা তৈরি করতে পারছে। And I agree with you, if I'm down with fever, मैं जाके किचन में नहीं खाना बना सकता, I cannot wash utensils, I cannot do any domestic work.
So I also know that you don't charge any money for it. कहीं पर भी हो खाना जरूर पहुंच जाएगा. Wherever you are, the food will Exactly. reach. And that is a very Exactly. important way to recover. যারা isolation আছে বাড়িতে, it's a very important way to recover. আপনার যদি diet and nutrients ভালো থাকে, you can recover from COVID also. Home food is very important. Absolutely. At this My moment. respect to your wife also, who is supporting you in this endeavor. Onisha, you and your family, মানে তোমাদের even your NGO and all the staff and all the volunteers are true Kolkatans who Right. know the definition of what it takes to be a human being. Arekbar, very quickly, can you Yes. share your number for everyone? Definitely, Dada. It is +917595939999. আচ্ছা, অনিশদার সাথে আমার কি করে আলাপ হলো সেটাও তোমাদেরকে বলি through this video. At 12:30 in the night, I think I gave him a call. Or the situation is such now that all of us are trying to help. In spite of being a very privileged person, मैं इस वीडियो पे कहना चाहूंगा, I like to believe that I'm very well connected to a lot of people. और कहीं ना कहीं वो कनेक्शंस काम में भी आते हैं औरों के लिए जब हम मदद की मांग करते हैं. बट रात के 12:30 बजे जब सबका नंबर बंद रहता है तो अचानक मुझे अनीशा का नंबर मिला और मैंने उनको फोन लगाया और मुझे रात को एक एम्बुलेंस की जरूरत थी. एंड आई हैव टू थैंक बापा दा, अगर वो वीडियो देख रहे हैं. मुझे एक वॉलंटियर की जरूरत थी फॉर अ सीनियर सिटीजन. ओनिजा वाज मोर देन ईगर. एक और हॉस्पिटल में थे, वो किसी और का एडमिशन कर रहे थे और बोले अरविंद मैं वहां पर चला आऊंगा, उनके तुम्हें पाठिए तो एखाने. एंड देन आई while we were arranging, I started talking to him and I started understanding him a lot better. ओनिजा को मैंने उस रात को एक सवाल किया कि ओनिजा, आपका इंस्पिरेशन कहाँ से आता है, आपको मोटिवेट कौन करता है टू हेल्प सो मेनी पीपल इन नीड. ओनिजा, তুমি সবাইকে জানাতে চাও what is your source of inspiration? Definitely. আমি যখনই এই কথাটা বলতে আসি আমার গলাটা চোখড হয়ে যায়. আমার মা ছোটবেলা থেকে আমাকে শিখিয়ে গেছেন যে তুমি খাও না খাও যাই খুশি করো না কেন বাবা, তোমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে and you have to support them. মা এই হেল্প করার কথাটাতে প্রচন্ড বিরোধী ছিলেন. মা বলতো সাপোর্ট, সেটাই আমি এখন ফলো করে আসছি এখনো, এবং আমার টিম মেম্বারদেরও বলি সাপোর্ট করার কথা. তো এইটা করতে গিয়ে মা গত 3 বছর আগে আমাকে ছেড়ে চলে যায়. ছেড়ে চলে যাওয়ার পর এখন আমি চেষ্টা চালিয়ে যাই সবসময় যে প্রত্যেকটা মা যতজনকে আমি খুব কম মানুষ আছে যাদেরকে আমি মাসিমা বলি আর কি, কিংবা ঠাকুমা বলি কিংবা দিদিমা বলি, যাই বলি না কেন আমি তাদেরকে মা বলেই সম্বোধন করি, এবং বাচ্চাদেরও আমি মা বলেই সম্বোধন করি. তারা যখনই ডাকে তখনই মনে হয় যে আমি যদি তাদের জন্য 1% যদি করতে পারি আমি আমার মায়ের জন্য করতে পারবো. এবং আই রাশ টু দেম লাইক এনিথিং. আর স্পেশালি এই সমস্ত মাদের আমি প্রত্যেককে বলতে যাই ওরা যেন ভয় না পায়, ওরা যেন সব সময় জানে ওদের এক ছেলে এখানে সব সময় আছে. এই ছেলেকে যখন ফোন করবে সেই ছেলে পৌঁছাবে. আমি এটুকু বলতে চাই. অনিশদা, এক বাত বলুন आपसे. Today I feel I have found an elder brother. মানে তোমাকে আমি দাদা বলে ডাকতে পারি and someone I can call, at 12 o'clock when I want to have a nice conversation with someone. আমি খুব কম জনের সাথে এই কথাটা বলি. সবার সাথে আলাপ হয়, সবার সাথে কথা হয়, কিন্তু সবাইকে আমি ওই আপন ফিলিংটা আসে না যেটা তোমার সাথে ওই ফার্স্ট সেকেন্ডেই এসেছিল. অসংখ্য ধন্যবাদ অনিশদা, থ্যাংক ইউ সো মাচ. থ্যাংক ইউ ভেরি মাচ. আজকে সকালে রেডিওতে তোমার নাম্বারটা চলে গেছে and I hope you get more and more calls. মানে যত বেশি তুমি কল পাও, যত বেশি তুমি সবাইকে হেল্প করতে পারো, সার্ভিস দিতে পারো, help is a big word, and let's all fight this together. That is why people like you are so important, and that's why আমার শোতে আর এই ছোট সেশনস গুলোতে আমি ফিচার করতে চাই এমন মানুষদের who are doing work selflessly, মানে without expecting anything in return. People like you are very rare, very rare, Monisha, very rare. আমি চাই এভরিবডি এই রেয়ার কোয়ালিটিটা যেন সবাইকার ভেতরে হয়, যেন যারা কাজ করছে না তারা রেয়ার হয়ে যায়, সেটাই যেন রেয়ার হয়. বিকজ এভরিবডি ইজ ট্রাইং টু ডু সামথিং অর দি আদার ফর দি পিপল. অরবিন্দ, আমি তোমাকে বলছি, যেভাবে ধরো আমি একটা ছোট্ট অর্গানাইজেশন চালাই, আমরা ছোট্ট ভাবে কাজ করি উইথ দ্য স্ট্রিট চিলড্রেন অ্যান্ড দ্য আরবান ভিলেজেসদের নিয়ে, রুরাল ভিলেজেসদের নিয়ে, ঠিক আছে? সেইখানে আমরা কিন্তু ছোট্ট, কেউ আমাদেরকে চেনেও না, কিন্তু আমরা যখন এই সাপোর্টের নাম্বারটা যখন ছড়াতে শুরু করি, বস সবাই যেভাবে স্প্রেড করেছে, দ্যাট মিনস এভরিবডি ইজ ট্রাইং টু হেল্প সামবডি, রাইট, যাতে এভরিবডি গেট সামথিং. সো এভরিবডি ইজ ডুইং, ওয়েদার দে আর ডুইং থ্রু দ্য ফেসবুক অর থ্রু হোয়াটসঅ্যাপ, অথবা ফিল্ডে নেমে কাজ করছে. সো আই স্যালুট ইচ এন্ড এভরিবডি. স্পেশালি আই মাস্ট থ্যাংক
all the radio people, all the journalists, all the police personnel, hospital workers, whether it is doctor or whether it is a ward boy or anybody. And especially, I must thank all the housewives who are supporting at this moment to their husband like us, who are not doing any work for their home, but they are completely outside. Salute to the housewives. Salute to all the noble souls right now. Thank you so much. Please share this video as much as you can. I want you to talk to Onishda. Onishda's সাথে কথা বললে I think all of us feel so inspired and so motivated. খুব ভালো লাগলো meeting you and খুব ভালো লাগলো interacting with you, and I wish you and your organization all the very, very, very best. আর খুব শীঘ্রই once this COVID crisis gets over, I intend to meet you so that we can sit down and have a nice conversation also, Dada. Thank you so much. Thank you. Thank you.